রাঙা একলব্যর কাছে তো ধরা পড়ে গেছে। এবার একলব্য রাঙাকে জিজ্ঞেস করছো তুমি এখানে কি করছো। রাঙা তখন বলছে আরে ওই আমি আর সত্যজিৎ স্যার কিছু মেয়েকে এখানে নিয়ে এসেছিলাম, তোর এখানে আছে তাই ওদেরকে দেখতে এসেছিলাম। একলব্য বলছে ওটা তুমি একা কেন এসেছো, আমাকে বলতে পারতে, আমি সঙ্গে করে নিয়ে আসতাম। রাঙা বলছে না না, তুই কাজে বেরোচ্ছিলি, তোকে আবার ডিস্টার্ব করবো তাই আমি চলে আসলাম, আমি ঠিক আছি। একলব্য বলছে আরে আমি কাজেই যাচ্ছিলাম, হঠাৎ করে এই মেয়েটাকে দেখলাম তাই ভাবলাম হোমটা তো সামনেই আছে, মেয়েটাকে এখানেই ছেড়ে দিয়ে যাই। রাঙা বলছে হ্যাঁ ভালোই করেছিস তুই, ওরাই এবার সব ব্যবস্থা করে নেবে। শোনো তো দেরি হয়ে যাচ্ছে না। একলব্য বলছে হ্যাঁ সত্যি দেরি হয়ে যাচ্ছে, তুমি শোনো বাইরে কিন্তু অনেক রোদ, সাবধানে বাড়ি যাবে, দৌড়াদৌড়ি করবে না, আর বাড়ি থেকে একটা টেক্সট করে দিও আমাকে। তো রাঙা বলছে ঠিক আছে। একলব্য তারপরে ওখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে ঝুমুর তো রাঙার একলব্যর এত ভালোবাসা দেখে রেগে ফায়ার। এরপর রাতবেলা রাঙা বাড়িতে যায়। পাঞ্চালি তো বৃন্দাকে দেখেছে, আর বৃন্দার সঙ্গে যে মহিলাটা ছিল মানে আহিরি, তাকে তো ঠিক মতো দেখতে পায়নি পাঞ্চালি, তবুও রাঙাকে বলছে কথাগুলো। পাঞ্চালি তো বলে যে দেখ বড় বৌদি কার সঙ্গে কথা বলছে সেটা জানি না, কিন্তু আমি এটা জানি যে খুব সিরিয়াস একটা কথা বলছিল কিন্তু বড় বৌদি। আচ্ছা ও আবার কি প্ল্যান করতে পারে বলতো। রাঙা বলছি সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু দিদি ভাই বড় বৌদি তো হতেই পারে যে এমনি অন্য কোনো দরকারে গেছে, আমরা কেন ভাবছি যে ও আবার প্ল্যান করছে আমাকে হেনস্থা করার জন্য। পাঞ্চালি বলছে কারণ বড় বৌদি তোর আর এই বাড়ির ক্ষতি করা ছাড়া আর কিছু ভাবতে পারে না রাঙা, তাহলে ওইভাবে তোকে জাহাজ থেকে ঠেলে ফেলে দেয়। তখন রাঙা বলছে দিদি ভাই এখন এসব কথা বলিস না, উড়ানবাবু শুনতে পেলে আবার একটা ঝামেলা শুরু হবে, তুই মাথা ঠান্ডা কর। পাঞ্চালি বলছে কিন্তু মাথা ঠান্ডা রাখতেই পারছি না, আমার মনটা না খুব ডাকছে জানিস তো, খালি মনে হচ্ছে যে আবার কোনো বিপদ ঘটবে। এদিকে নবারুণ তখন বাজার করে নিয়ে এসে পাঞ্চালিকে ডাকছে, তো পাঞ্চালি নিচে চলে যায়। কিছুক্ষণ পর রাঙাকে কেউ একজন ফোন করে কিছু একটা কথা বলে। রাঙা বলছে ঠিক আছে এবার যা করার আমি করবো, এই বলে ফোন রেখে দেয়। এরপর রাতেবেলা আহিরি অপেক্ষা করছে গাড়ির সামনে। তখনই তো ঝুমুর সেখানে আসে। আহিরি মনে মনে বলছে যাক মেয়েটা তাহলে আমার কথায় আমাদের প্ল্যানে কাজ করতে রাজি হয়েছে। ঝুমুর তারপরে আহিরির সামনে যায়। আহিরি বলছে যাক তুমি তাহলে রাজি হলে। তো তখন ঝুমুর বলছে হ্যাঁ, তো কি করতে হবে আমাকে। তখন আহিরি বলছে যে আজকে রাতে রাঙা ও যে ম্যাচে জিতেছে সেই কারণে ওকে সম্বর্ধনা দেওয়া হবে, ও সেই কারণে সেখানে যাবে। তো রাঙাকে ওখান থেকে কিডন্যাপ করা হবে, আর তোমার কাজ হলো তুমি রাঙার বদলে ওখানে ঢুকে পড়বে, ব্যাস। ঝুমুর বলছে কিন্তু রাঙা দিদি তো প্রেগনেন্ট, আমি প্রেগনেন্ট সেটা কি করে প্রমাণ করব। আহিরি বলছে যে তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, সব প্ল্যান আমি করে রেখেছি। ওখানে বড় বৌদি থাকবে, তোমাকে ভালো করে রেডি করে দেবে, আর পরে একটা মিসক্যারেজের গল্প বানিয়ে নিলে তো হয়ে গেল। তোমার শুধু একটাই কাজ, রাঙার জায়গায় ওখানে ঠিক মতো ঢুকে পড়তে হবে, ব্যাস। আহিরি ঝুমুরকে তো মোটা কিছু টাকাও দেয়। ঝুমুর সেটা নিয়েও নেয়। আহিরি বলছে শোনো আজ রাতে তুমি কিন্তু ঠিক ওই পূব পাড়ার মোড়ে দাঁড়াবে, তারপরে আমি সব প্ল্যান করে নেব। অপরদিকে প্রমিতা রাঙাকে বলছে আজকে সন্ধ্যাবেলা না আমি যেতে পারবো না রাঙা তোর সঙ্গে, আমার জানিস তো এনজিওতে খুব দরকারি মিটিং আছে তাই ডেকেছে। নবরণ প্রথমে একটুখানি কেমন করছিল প্রমিতাকে যে তুমি যাবে না, এটা কখনো হয়, রাঙাকে এত ভালো একটা সম্বর্ধনা দেওয়া হবে। তবে ঠিক করে যে একলব্য যাবে। একলব্যকে বলার পর একলব্য বলছে আমি কি করে যাব, আমার তো ডিউটি আছে। একলব্যও যেতে পারবে না। তো প্রমিতা নবরণকে বলছে তুমি তার চেয়ে রাঙাকে নিয়ে যাও, ওকে তো একা ছাড়লে হয় না। তো নবরণ বলছে না না একা কেন ছাড়বো, আমি তো যাব, কিন্তু আমি একা যাব। তখন পাঞ্চালি বলছে বাবা আমি তোমার সঙ্গে চলে যাব। অঙ্কুর আর সভ্য সেখানে আসে, বলছে রাঙার এত ভালো একটা দিন, ও এত ভালো একটা শুভেচ্ছা পাবে, আমরা যাব না, কখনো হতেই পারে না। একলব্য ডিউটিতে বেরিয়ে যায়। এবার প্রমিতা পাঞ্চালি আর অঙ্কুরকে বলছে তোমরা রাঙাকে কিন্তু সুন্দর করে নিয়ে যাবে। প্রমিতা তারপরে রাঙাকে বলছে এবার টেনশন নেই তো, সকলে তো যাচ্ছে রাঙা, আজকের দিনটা তো খুব স্পেশাল, তাই আজকের দিনটার জন্য অল দ্য বেস্ট। অপরদিকে বৃন্দা আহিরির সঙ্গে কথা বলছে, তো ও তো সবকিছু শুনে নিয়েছে, তাই আহিরিকে আগে থেকে সাবধান করে দিচ্ছে যে তুমি আজকে কিছু করো না। প্রমিতা বসু আর একলব্য না গেলেও বাড়ির প্রায় সকলেই যাচ্ছে রাঙার সঙ্গে। আহিরি বলছে আমাদের আজকে কিছু করতে হবে, রাঙা যেন বাড়ি থেকে একেবারে, তুমি তেমন কিছু প্ল্যান করো। বৃন্দা বলছে বাবা আমার কথা কেউ শোনে না, কেউ পাত্তাই দেয় না। আহিরি বলছে যে কোনো ভাবেই হোক তুমি আটকাও সবাইকে।
এই বলেই ফোন রেখে দেয়। এরপরেই বিদ্যা একটা প্ল্যান করে। কিছুক্ষণ পরেই তো নবারণের হঠাৎ করে খুব পেটে ব্যথা করছে, যে কি হয়ে গেল হঠাৎ করে, যে পেটে ব্যথা গ্যাস থেকে হলো নাকি। নবারণ তো পাঞ্চালি দেওয়া দুধ চিড়েই খেয়েছিল, তো অপরদিকে বৃন্দা তো লুকিয়ে লুকিয়ে কথাগুলো শুনছিল আর মনে মনে ভাবছে আসলে বৃন্দাই তো ওই দুধ চিড়ের মধ্যে কিছু একটা ওষুধ মিশিয়ে দিয়েছিল আগে থেকে, যেটা খেয়ে নবারণের পেটে ব্যথা শুরু হয়েছে। অপরদিকে তো সবাই চিন্তায় পড়েছে, বা রাঙার সঙ্গে কে যাবে। পাঞ্চালি তখন নবারণকে বলছে, বাবা তুমি থাকো, আমরা যাচ্ছি রাঙার সঙ্গে। তো রাঙা তখন রেডি হয়ে এসে ওদেরকে বলছে, না না, তোদের কাউকে যেতে হবে না, আমি একাই চলে যাবো আজকে। প্রমিতা রাঙাকে বলছে, না না তুই একা কেন যাবি, এই তো আমি সাত্তকী তো ঘরে আছি আর বাকিরা চলে যাবে। সাত্তকী বলছে, না না আমি একা ওই ডাক্তারের দায়িত্ব নিতে পারবো না, ডাক্তার আবার কোথায় বলে হসপিটালে ভর্তি করতে হবে। শুভ বলছে, না না হসপিটালে কেন ভর্তি করতে, হয়তো ইঞ্জেকশন দেবে বা ওষুধ দেবে, এই তো অঙ্কুর আর পাঞ্চালি রাঙার সঙ্গে চলে যাবে না হয়। তখন রাঙা বলছে, না না আমি বলছি তো আমি একাই চলে যাব। রাঙা তারপরে বেরিয়ে যেতে বৃন্দা আহিরিকে ফোন করে খবরটা দিয়ে দেয়। আহিরিও তো খবরটা শুনে খুশি হয়েছে, বলছে ওয়েল ডান বড় বৌদি, এসব কথা বলে ফোন রেখে দেয়। অপরদিকে রাঙা তোর তীর ধনুকটা নিয়ে বেরিয়েছে, হাঁটছে। এদিকে আহিরির গুন্ডাগুলো রাঙার পিছু করেছে, পিছন পিছন হাঁটছে। হঠাৎ করে এই গুন্ডাগুলো এসেই সব কটা মিলে রাঙার মাথায় বন্দুক ধরে। রাঙা তো ভয় পেয়েছে, এবার গুন্ডাগুলো রাঙাকে বলছে বেশি হাত পা নাড়ালে একেবারে খুবলি উড়িয়ে দেবো। তো রাঙা তো তারপরেই গুন্ডাদের সঙ্গে গাড়িতে ওঠে। অপরদিকে নবরণকে ডক্টর চেক আপ করে চলে যায়, এখন একটু ঠিক আছে। অঙ্কুরের ফোনে দেবারুণ ফোন করে, তো অঙ্কুর ফোনটা ধরে দেবারুণকে বলছে যে শোনো না দেবারুণ, রাঙা যখন সম্বর্ধনাটা পাবেন আমাদের একটা ভিডিও করে পাঠিও, কিন্তু আমরা তো আর যেতে পারলাম না। তখন দেবারুণ বলছে, তুমি যে বললে রাঙা বেরিয়ে গেছে, কই এখন অব্দি তো এখানে এসে পৌঁছায়নি। আচ্ছা ও আসবে তো, দেখো সম্বর্ধনা না দিলে তো সব লোকজনরা চলে যাবে, ওর তো 6টার সময় আসার কথা ছিল, এখন 7:30 বাজতে যায়। অঙ্কুর অবাক, বলছে কি বলছো, রাঙা এখনো পৌঁছায়নি। এবার বাড়ির সবাই তো শুনেই হাঁ। প্রমিতা অঙ্কুরকে জিজ্ঞেস করছে কি হয়েছে, অঙ্কুর তখন জানায় যে রাঙা এখনো পৌঁছায়নি। তখন প্রমিতা বলছে, ঠিক আছে তুমি ফোন রাখো আমি দেখছি। একলব্য ডিউটি থেকে ফিরে আসে, বলছে কি হয়েছে, রাঙা এখনো অ্যাওয়ার্ড নিয়ে আসেনি। তখন সব্য বলছে, না রে, দেবরুণ ফোন করেছিল, ওর তো সেই 6টার সময় পৌঁছে যাওয়ার কথা, বলছে রাঙা নাকি এখনো ওখানে পৌঁছায়নি। একলব্য তো শুনেই চিন্তায় পড়ে গেছে, বলছে পৌঁছায়নি মানে দাঁড়া আমি দেখছি। প্রমিতা তখন একলব্যকে বলছে, না না আকু একটু ওয়েট কর, দেখ কি হয়। একলব্য বলছে, তোমরা এত শান্ত মনে কি করে আছো। তখন পাঁচালী বলছে, না খবরটা তো এক্ষুনি পেয়েছি। একলব্য বলছে, খবরটা যখনই পাও না কেন, তো মাথা ঘুরেও পড়ে যেতে পারে, আমি একবার দেখে আসি। তো একলব্যর সঙ্গে সভ্য আর অঙ্কুরও বেরিয়েছে। অপরদিকে রাঙাকে একটা ঘরে নিয়ে আসা হয়। রাঙা দেখে ওই ঘরে ঝুমুরও দাঁড়িয়ে আছে। অপরদিকে আহিরিও ওখানে আছে, দূর থেকে রাঙার সঙ্গে কথা বলছে। রাঙাকে বলছে যে, রাঙা তোমার সঙ্গে আমার অনেক হিসেব বাকি আছে, আপাতত তুমি তোমার পোশাক আশাক খুলে ওকে দিয়ে দাও, ও তোমার ছদ্মবেশ নিয়ে তোমাদের বাড়িতে যাবে, সব ব্যাপার তারপরে তোমার সঙ্গে হবে। তুমি তো লাইফে অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছো, এবার তোমার জায়গাটা ছাড়ো, অন্য কাউকে দাও। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।